নমস্কার, আমি সুব্রত। আপনারা দেখছেন প্লেট অন দ্য ফিল্ডস। একটা কথা বলুন, আমাদের রোজকার যে বাড়ির খাবারগুলো মানে বাঙালি রান্নাবান্না, এই ধরুন মায়েদের হাতের বিভিন্ন ভাতে মাছের ঝাল, কিংবা বিয়ে বাড়ির কষা মাংস, বা ভোগের খিচুড়ি পোলাও, বা শেষ পাতে আমাদের বাঙালি মিষ্টি, এই ব্যাপারগুলোকে কলকাতার কোনো একটা পাঁচতারা হোটেল যদি নিজেদের ভাষায় তাদের একটা হাই এন্ড রেস্টুরেন্টে অ্যাজ এ বাফেট তুলে ধরার চেষ্টা করে, কেমন হবে? আদৌ রান্নাগুলো বাঙালি থাকবে তো, না ঘেঁটে অন্য কিছু হয়ে যাবে? খুবই ভালো। চমৎকার লাগছে। 5 স্টার হোটেলে পাওয়া যায় না। অনেক অনেক খাবার। আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি শহরের অন্যতম হসপিটালিটি ল্যান্ডমার্ক আইটিসি সোনারের ইডেন প্যাভিলিয়ন রেস্টুরেন্টে। এখানে চলছে বাংলার ঐতিহ্যবাহী রান্নার এক বিশেষ উৎসব। এটি এক্সক্লুসিভ বাংলা বুফে। প্রতি শনিবার দুপুরে আয়োজিত এই বুফের মূল্য জনপ্রতি 1800 টাকা এবং ট্যাক্স। কিন্তু প্রশ্ন হলো, যে বাঙালি খাবারগুলো আমরা প্রতিদিন খাই, সেটাই খাওয়ার জন্যে আমরা এই পাঁচতারা হোটেলে আসবো কেন? আর যদিও বা আসেন, তারপরেও একটা প্রশ্ন থাকছে, এই পদগুলো কি সত্যি যথেষ্ট অথেন্টিক? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। থাকবে শেফের এক্সক্লুসিভ ইন্টারভিউ, প্রতিটি পদের গল্প, আর শেষ পাতে জমিয়ে মিষ্টি মুখ। তাহলে ভিডিওটি শেষ অবধি সঙ্গে থাকুন। কলকাতায় অ্যাজ সাচ বাঙালি বুফে আমরা সেরকমভাবে পাই না। এবং আমরা কি বাঙালির সঙ্গে সঙ্গে দেয়ার আর টিপিক্যাল কিছু ডিশ আছে কলকাতার, যেগুলো বাঙালি না হয়ে ইট ইস পার্ট অফ বেঙ্গল। লাইক আমরা যদি ট্যাংরা চাইনিজ ধরি, হাক্কা চাউমিন, চিলি চিকেন, যদি আমরা ওয়েস্টার্ন ফুড ধরি, দ্য টেট্রাজিনি, শেপার্ডস পাই, অল দোজ থিং আর মোর অফ লাইক আ বেঙ্গলি ফুড, বাঙালি খাবার রাদার দেন আ কন্টিনেন্টাল থিং। তো এটা একটা ট্রিবিউট ফ্রম আইটিসি হোটেলস টু দ্য এন্টায়ার ক্যালকাটা, অ্যান্ড কলকাতা ইজ নোন ফর ইটস কুইজিন, লাভ অ্যান্ড দ্য ফুড। তো এটা ট্রিবিউট ফ্রম আওয়ার হোটেল টু কলকাতা। আমরা এই মেনুটার ওপরে প্রায় 1-1.5 মাস ধরে কাজ করছিলাম। তো তারপরে সবার সঙ্গে সব ধরনের রিভিউ নিয়ে আমরা এটা শুরু করলাম। বড় চ্যালেঞ্জ ছিল একটা জিনিস আছে, আমরা বাঙালিরা খাবার ওপরে খুব স্নবিশ। তো আমাদের যদি কষা মাংসটা আমাদের মতো করে কষা মাংস না হয়, আমাদের মাছটা যদি আমাদের বাড়ির মতো করে মাছ না হয়, তো আমরা সেটা মেনে নিতে পারি না। তো সেই ফ্লেভার প্রোফাইলটাকে নিয়ে আসাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের। তো আমরা এমন অনেক ছোটো ছোটো জিনিস এখানে ট্রাই করেছি, যেগুলো অ্যাজ সাচ 5 স্টার হোটেলে পাওয়া যায় না। যেমন মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের ডিমের বড়া, এগুলো খুব টিপিক্যাল বাঙালি ডিশগুলো। আমি প্রথম এসেছি আইটিসি সোনার বাংলাতে। তো আর কোইন্সিডেন্টালি আজকে আমার বার্থডে, তো আমি ফ্যামিলি মিলে সেলিব্রেট করতে এসেছি। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে বুফে খাওয়ার, ইডেন প্যাভিলিয়নে। তো আজকে এসেছি, আর আমার খুব ভালো লেগেছে। আজকের যে কুইজিনগুলো, ওগুলো সমস্ত বাঙালিয়ানার টাচ আছে। স্পেশালি কিছু কুইজিন যেগুলো আমি ট্রাই করেছি, যেরকম মাটনটা খুব ভালো খেতে ছিল, পোলাও, বিরিয়ানি। আমি এখনও ডেজার্টের দিকটা এখনও যাইনি, কিন্তু মেন কোর্স ওভারঅল খুবই ভালো, খুবই টেস্টি। আর মানে আমি নিশ্চয়ই বলবো সবাইকে এখানে এসে এটা টেস্ট ডেফিনেটলি করতে, স্পেশালি ইন দিস সিজন, কেন ওদের একটা বেঙ্গলি কুইজিনের একটা মানে উইক চলছে আর কি। এই গ্র্যান্ড বুফেতে খাবারের ছিল এক সত্যি বিশাল আয়োজন। বাঙালির প্রিয় থেকে শুরু করে একেবারে ট্রেন্ডি সবকিছুর একটা সুন্দর মেলবন্ধন। খাওয়া শুরু করলাম 1 কাপ গরম লেবু চা দিয়ে। তারপর সঙ্গে ছিল এখানকার ট্রেন্ডিং ঝালমুড়ি। একেবারে বাঙালির আড্ডার স্বাদটা যেন বুফের শুরুতেই ফিরে পেলাম। তারপর এলো আমাদের চিরকালীন ভালোবাসা ফুচকা। তবে এই ফুচকা ছিল অন্যরকম। আলুর পুরের সঙ্গে সেই টক মিষ্টি স্বাদের জল, সত্যি বলতে মিষ্টি জলটা ফাটাফাটি। কলকাতায় এরকম মিষ্টি জল দিয়ে ফুচকা আমি লাস্ট কবে খেয়েছিলাম আমারও মনে নেই। আরও দুটো।
মেন কোর্সে ঢুকতেই শুরু হলো আসল বাঙালি ফিস্ট। একেবারে শুরুতেই একের পর এক বাঙালি ভাজাভুজি, গোল গোল করে কাটা আলু ভাজা, লাল শাক ভাজা, মৌরলা মাছ ভাজা, মাছের ডিমের বড়া, মোচার চপ। ওহ, লিস্টটা অনেক লম্বা, বলতে বলতেই হাঁপিয়ে যাচ্ছি। তারপর এলো বাঙালির কমফর্ট ফুড, সেই চেনা জগৎ। মাছের মাথা দিয়ে ডাল, সাদা বিউলির ডাল, আলু পোস্ত, পটলের দোলমা, ছানার টানলা, কাঁচকলার কোপ্তা, আরও সঙ্গে কত কি। সব থেকে ভালো লাগার বিষয়, রান্নাগুলো শুধু বেঙ্গলি কুইজিন নয়, এর মধ্যে সেই চেনা ঘটি বাঙাল ফ্লেভারের টুইস্টটাও ছিল। আর তারপর শুরু হলো ননভেজের পালা। কাতলা মাছ, চিংড়ি, পমফ্রেট, চিতলের মুইঠা, কাঁকড়ার ঝাল। আর বাঙালির মাছ প্রেমকে যেন একেবারে বুফেট টেবিলে সাজিয়ে দেওয়া হয়েছে। আর সব শেষে এলো সেই পদ, যেটার জন্যে বাঙালির আলাদা একটা দুর্বলতা আছে, বিয়ে বাড়ির স্টাইল মাটন কষা। মাংসটার পাশ দিয়ে যখন যাচ্ছি, একটা বিয়ে বাড়ি ব্যাপার নাকে এলো। তাই লুচি আর মাংস দিয়ে শুরু করলাম। হ্যাঁ, কাজের কথায় আসি। বুফেটা মোটামুটি এতক্ষণে আপনারা দেখে ফেলেছেন কি কি খাবার আছে, কিভাবে আছে। মাছের ব্যাপারে আমাকে একটা ব্যাপার বলতেই হচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রাস্ট। চিতল মাছের মুইটা, পাশেই সর্ষে পমফ্রেট। সর্ষের যে ঝালটা, টিপিক্যাল ঘটি বাড়ির রান্না। মাছের ডিমের বড়া, তার সাথে মৌরলা ভাজা। এই যে একটা ঘটি বাঙাল টুইস্ট, ঘটি বাঙালের সহাবস্থানটা এখানে এত সুন্দর, এত সুন্দর। মনে হচ্ছে যে একটা হোল রিজন, একটা হোল কালচারকে এরা খুব সিনসিয়ারলি রিপ্রেজেন্ট করছে, যেটা মজার। একটা টিপিক্যাল বাঙালি বুফেতে এত সুন্দর সুন্দর কন্টিনেন্টাল খাবার দাবার রাখা আছে, তাতে কিন্তু বাঙালি খাবারগুলোর গরিমা কোথাও কমে যায়নি। দেখুন, এত বড় একটা জায়গা, এটা কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট কিচেনগুলোর মধ্যে একটা। আর তাদের একটা গ্লোবাল অ্যাপ্রোচ থাকেই, সেই জন্যেই কন্টি এই খাবারগুলো। তার মধ্যে কলকাতা ওল ভেটকি গ্রিল্ড, ফিশ রুলাডে, চিকেন রুলাডে, অ্যামেজিং। মানে বাঙালি খাবার খেতে খেতে একটা হালকা সর্টেন চেঞ্জের জন্যে এই ভ্যারাইটিটা আমার চমৎকার লাগছে। যেরকম মেন কোর্সের ক্ষেত্রে বাঙালি খাবার দাবারের পাশাপাশি কন্টিনেন্টাল খাবার দাবার রাখা হয়েছিল, মিষ্টির ক্ষেত্রেও কিন্তু যেরকম সন্দেশ, রসগোল্লা, পায়েস, মিহিদানা ছিল, পাশাপাশি রামবল, পেস্ট্রি, ইয়োগার্ট, ট্রিপল এগুলোও ছিল। কেন বলুন তো, আমরা নিজেদের অজান্তেই রামবল বা পেস্ট্রির মতো মিষ্টিকে কখন আপন করে নিয়েছি আমরা নিজেরাও জানি না। আর এই মিষ্টির ব্যাপারে শেফ শিবাজি কি বলছে সেটাও একবার শুনে নেব। আমরা অ্যাসর্টেড সন্দেশ করেছি এখানে। স্ট্রবেরি আছে, ম্যাঙ্গো আছে, নলেন গুড় আছে, জল ভরা আছে, সব ধরম। আচ্ছা, সন্দেশ নিজেদের বানানো না কলকাতা স্পেশাল কোনো দোকান থেকে? নিজেরা বানানো। আর এটা ক্ষীরকদম, ক্ষীরকদমটা খুব অদ্ভুত দেখতে কিন্তু। হ্যাঁ, আমরা ওই রসের মধ্যে দেওয়া, মানে ওই গ্রেভির রসের মধ্যে দেওয়া। মানে ক্ষীরকদমটা সাম সর্ট অফ চমচম বেস। হ্যাঁ, দইটা কোথাকার, মোল্লার চকে না আপনার রান্নাঘর? আইটিসি, আমাদের রান্নাঘরে। খেয়ে দেখবো মোল্লার চক ফেল না আইটিসি চ্যাম্পিয়ন। বুফেটার ওভারঅল ব্যাপারটা তো আপনারা শুনলেন। শেফ বললেন যে ইটস আ ট্রিবিউট, বাংলার খাবার একটা গ্লোবাল প্ল্যাটফর্ম পেল, সেটা আইটিসির জন্য। তবে একটু তাড়াহুড়ো করতে হবে, কেন প্রত্যেক শনিবার
শনিবারের বারবেলা বলে একটা কিছু হতো মনে আছে রেডি হতে? আগে বললে আমি এইটাই থিমের নাম দিয়ে দিতাম আমার বুফের শনিবারের থিম, বারবেলা। বাট আপনাকে পেটেন্ট দিতে হবে, সেটা হচ্ছে অসুবিধা। হ্যাঁ, যাই হোক, শনিবারের বারবেলা কথা বাড়িয়ে লাভ নেই। মোরাল অফ দ্য স্টোরি, আইটিসি সোনার বাংলা ইডেন প্যাভিলিয়ন, ইডেন প্যাভিলিয়নে আপনাদের আসতে হবে বাঙালি খাবার খেতে। বাঙালি খাবার খেতে বলবো না, বরং আপনার বাড়ির খাবারগুলো আজকে যেভাবে এখানে অনার্ড হয়েছে সেটা দেখতে। এতক্ষণ ধরে যা দেখলেন সেটা শুধু 5 তারা হোটেলের একটা বুফে নয়, তার থেকে আর একটু বেশি কিছু। প্রতিনিয়ত যে মানুষগুলোর হাতের রান্না খেয়ে আমরা পালিত হয়েছি বা লালিত হচ্ছি, এটা তাদের জন্য একটা ট্রিবিউট। পারলে তাদের নিয়ে এখানে একবার ঘুরে আসুন। আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। পরের সপ্তাহে আসছি একটা নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।